আসসালামু আলাইকুম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপিটি কী হতে চলেছে। জি, একদম ঠিক ধরেছেন। আজকের রেসিপিটি দুধ চিতই পিঠা। একদম হাতে নিলে পিঠাগুলো ভেঙে যাবে। আমি কিন্তু অনেক সাবধানতার সাথে পিঠাগুলো ধরছিলাম যেন তোলার আগেই ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে নরম হয়ে সফট হয়ে ভেজে গিয়েছে। এই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন দেখে নিই। এর জন্য নিয়ে নিয়েছি এখানে 1.5 কেজি পরিমাণ আতপ চাল, আর ভাত খাই যে আমরা সেইখান থেকে 1/2 কেজি পরিমাণ মিক্স করে আমি মিলি থেকে ভেঙে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ এবং 1 চামচ খাবার সোডা। দিয়ে দিয়েছি এখানে 3 কাপ পরিমাণ কুসুম গরম পানি। ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম ঘনত্বে আমি রেস্টে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি যে কতটা বাবলস তৈরি হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন আমি এটাকে একটা ব্লেন্ডারে জাগে করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লেন্ড করে ঢেলে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্বে থাকতে হবে। এরকম ঘনত্বে থাকলে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এবার আমি একটি পাত্রে দুধ দিয়ে দিলাম 2 লিটার। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এবং সামান্য একটু লবণ দিয়ে মিক্স করে দুধটাকে কিছুক্ষণ জাল করে শুকিয়ে নিচ্ছি। এতে করে দুধের গ্রানটা সুন্দর আসবে, পিঠাগুলো খেতে টেস্টি হবে। একটি পাত্রে নিয়ে নিয়েছি 1/2 কেজি পরিমাণ গুড়। 1 কাপ পানি দিয়ে ভালোভাবে গুড়টাকে জাল দিয়ে গলিয়ে নিচ্ছি। আর দুধ আর জাল দেওয়ার পরে আমি গুড়টাকে একটু মিক্স করে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি এভাবে করে মিক্স করে নেবেন। এতে করে দুধের সাথে গুড় মিক্স করলে যদি ফেটে যায় তাহলে আপনারা সাবধান হয়ে যেতে পারবেন। আমার দুধটা কিন্তু ফাটেনি, তাই আমি পুরো গুড়টাই এখন ঢেলে দিয়ে মিক্স করে চুলার জালটা বন্ধ করে দেব। আর গুড়টা কিন্তু রুম টেম্পারেচারে আছে। জাল করার পর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম। ঢেকে রেখে পিঠা বানাতে চলে গেলাম। একটি পাত্রে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথমে কিছুটা পানির ছিটা দিয়ে চুলার হিটটা একটু কমিয়ে নিলাম। এবার পিঠার গোলাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠেছে, একদম জালি জালি হয়েছে। এরকম পিঠা কিন্তু দুধে দিলে অনেক সুন্দরভাবে ভিজে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটাকে লোহার পাত্র ছিল, আমি একটি মাটির পাত্রেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু পিঠাগুলো আমার সুন্দরভাবে ফুলে উঠেছে। জাস্ট আমি পিঠাগুলোকে উঠিয়ে এবার দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম। সারা রাত আমি পিঠাগুলোকে ভিজতে রেখে দেব। পরের দিন সকালবেলা আপনাদের সঙ্গে পিঠাগুলো শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গিয়েছে। আর নামাতে নামাতে কিন্তু পিঠাগুলো ফাটতে শুরু করে দিয়েছে। উপর দিয়ে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, আর দেখা সৌন্দর্যের জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছু কাজু এবং কাঠবাদাম কুচি। তো ওভাবেই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দিতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এতে করে আমি আপনাদের নামগুলো পরবর্তী ভিডিওতে বলে দিব। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।